কাঁঠালের দিনে কাঁঠালের বীজের রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে আর সবাই করে খায়। তেমনি আজকে এই কাঁঠাল বিচি দিয়ে আর সাথে টাটকা চিংড়ি মাছ আর তার সাথে হলো নিজ হাতে লাগানো পুঁই শাক এবং কুমড়ো শাক মানে মিশালি শাক আজকে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের এই গাছের টাটকা টাটকা শাক সবজি রান্না করে দেখাবো। একদম খুবই মজাদার একটা রেসিপি। এটা আমাদের গ্রামে প্রায় রান্না করা হয়। এরকম মিশালি শাক সবজি নিয়ে কিন্তু পুঁই শাক এবং কাঁঠাল বিচি আলু এই সমস্ত কিছু দিয়ে রান্না করে আর সেটা দিয়ে গরম গরম ভাত খেতে এত মজা। তো চলুন বন্ধুরা কথা না বলে চলে যায় মূল রান্নায়। তা এখন একটা আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণের আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন। এর মধ্যে তেল কম দিলেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। ভাজা করা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেব। তো আজকের এই পুঁই শাক আর মানে ভিন্ন ধরনের শাকগুলো কিন্তু রান্না ভীষণ মজা হয়েছিল। আমি কিন্তু খাওয়ার পরে এটা একদিন পরে ভয়েস দিচ্ছি। তো এই শাকগুলো কিন্তু ভীষণ ভালো লাগে রান্না করলে, মিশালি শাক। তো আপনারাও ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দিয়েছি লবণ। আদা রসুন বাটাটা আপনারা চাইলে এখানে রসুন থেতো করে দিতে পারেন, আদা নাও দিতে পারেন, তবে আমি সব জিনিসই কম বেশি আদা রসুন ব্যবহার করি তাই দিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, শাকসবজি একটু ঝাল হলে ভালো হয়, তা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। তো এই সমস্ত কিছু এখন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এই মশলা কষানোর সাথে আলু এবং কাঁঠাল বিচিগুলো দিয়ে দেব। যেহেতু কাঁঠাল বিচিটা হতে একটু সময় লাগবে, তো আমি সেই ক্ষেত্রে কিন্তু কাঁঠাল বিচি এখানে দিয়ে দিয়েছি। তো এটা সেদ্ধ হতে হতে আমি কিন্তু শাকসবজিগুলো পরে দিয়ে দেব, কারণ শাকসবজি হতে কিন্তু বেশি সময় লাগে না। অল্প সময়তেই রান্না করে নামিয়ে নিলে এর পুষ্টি গুণ এবং রং সব কিছু ঠিক থাকে। তো আমি সামান্য পানি দিয়ে আলু আর কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম, তার সাথে মশলাগুলো কষানি হয়ে যাবে। তো মশলাটাকে এবার আমি কষাতে দেব আর এটা ঢাকা দিয়ে দেব। অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত কাঁঠাল বিচি এবং আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তো এবার আমি ঢাকাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আর একটু ঝোলটা মানে এইটা কষানি হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে শাকসবজি দিয়ে দেব। তো এখনো পর্যন্ত কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয় নাই, মানে 50% হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মশলার সাথে কষানি হয়ে যাবে। আর এই চিংড়ি মাছগুলো একদম টাটকা চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছের রেসিপি কিন্তু এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আমার ঘরের সবার চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ, মানে চিংড়ি মাছ হলে তো মানে আর কিছু খাবে না, আগে চিংড়ি দাও এরকম অবস্থা। তো আমি কিন্তু চিংড়িগুলো সাথে দিয়ে কষিয়ে নেব। তো এ পর্যায়ে এই যে চিংড়িগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হচ্ছে। কাঁঠাল বিচি আলু আর চিংড়ি মাছটা ভালো করে কষানি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব। তো এ পর্যায়ে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় 70% মতো। তো এ পর্যায়ে আমি এখন শাক সবজিগুলো দিয়ে দেব। এর সাথে কিন্তু চিংড়িগুলোও সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। তো এই পর্যায়ে মনে হলো আর একটু কষিয়ে নিলে ভালো হয়, তাহলে আর একটু সুন্দরভাবে কাঁঠাল বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। তা আমি আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে অপেক্ষা করলাম। আসলে সবজিগুলো দিয়ে কিন্তু মানে শাক দিয়ে খুব বেশিক্ষণ চুলার উপরে রাখতে নেই, তাহলে শাকের কালার নষ্ট হয়ে যায়। সেই কারণে আগে থেকেই আলু আর কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করে নেওয়া।
তো এই পর্যায়ে কিন্তু আমার পুরোপুরি কষানো শেষ। এখন এই তো শাক দিয়ে দিচ্ছি। এখানে মিশালি শাক মানে 2 পদের শাক আছে। তো এই শাকগুলা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম নিজেদের গাছের লাগানো টাটকা সবজি শাক। এগুলা কিন্তু ভীষণ মজাদার এবং পুষ্টিকর হয়। আর সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণের ভিটামিন সি রয়েছে, যেটা কিনা আমাদের শরীরের অনেক অনেক উপকারিতা, যেটা খেলে আমাদের শরীরের জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তো যাই হোক, এই তো আমি সবজি সব দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে 2 মিনিট পর উঠিয়ে দিয়েছি। দেখুন একদম কি সুন্দর সবুজ সবুজ হয়েছে। এরকম সবুজ সবুজ করে শাকসবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো কতগুলো দিয়েছি, এগুলো কতটুকু হয়ে গেছে দেখতেই পারছেন, একদম নিজেদের গাছের। এটাতে কিন্তু কোনো রকম সার ব্যবহার করা নেই। আর এই শাক কিন্তু স্বাদেও প্রচুর পরিমাণের মানে স্বাদে ভরপুর থাকে। তো এই তো দেখুন কাঁঠাল বিচি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এমনিতে শক্ত দেখাচ্ছে, এটা কিন্তু একদম সিদ্ধ। তো যাই হোক, এভাবে করে আমি একটু কাঁঠাল বিচি আর আলুগুলো ভেঙে ভেঙে দেব, যাতে এই পুরো তরকারিটা একটু সুন্দর আঠালো আঠালো ভাব আসে, সেই কারণে। আর শাকসবজিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সবুজ সবুজ হয়েছে। এটা দিয়ে একদম গরম গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো এটা দিয়েই শুধু ভাত খেয়ে নিয়েছি। এই সবজিটা হলে কিন্তু আপনারা এই একটা সবজি দিয়েই পুরো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসেই। তো আমি কিন্তু আস্তে আস্তে এই তো খুন্তির সাহায্যে আমি আলু আর কাঁঠাল বিচিগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। তো আর একটু হবে, যেহেতু এর সাথে সবজি এবং সবজির ডগাও আছে, মানে ডগা। তো সেগুলো ভালো করে সিদ্ধ হতে হবে। আর পানিটা কিন্তু আমি আরও কমিয়ে নেব, পানিটা এত থাকবে না, একটু মাখা মাখা হলে খেতে আরও বেশি ভালো লাগে। তবে এই সবজির ঝোলও কিন্তু শরীরের জন্য অনেক উপকার। আপনারা চাইলে এইটাকে ঝোল করেও খেতে পারেন। তবে চিংড়ি মাছ আর এই শাক দিয়ে রান্না করলে একটু কম ঝোল হলে ভালো হয়। তা আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে ট্রাই করে দেখবেন। টাটকা সবজি, টাটকা মাছ, তার সাথে কাঁঠাল বিচি, একদম অসাধারণ অতুলনীয় একটা রেসিপি। বন্ধুরা, এরকম আমার মতো কাঁঠাল বিচি দিয়ে এরকম শাক রান্না করা কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি বিন্দুমাত্র আপনাদের কোথাও কোনো অংশে বা কোনো ভয়েসে বা কোনো কথাবার্তা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের মতো এই ছিল আমার রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। তো এরকম গ্রামে বেশিরভাগ কিন্তু সবাই টাটকা টাটকা সবজি খায়। আমরা তো শহরে ওরকম টাটকা সবজি পাই না, তবে গ্রাম থেকে আনা আমার মায়ের হাতে লাগানো এই সবজিগুলো কিন্তু বেশ মজাদার হয়। তো সবজিটা কিন্তু পুরোপুরি রান্না হয়েই গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কতটা সবুজ সবুজ রয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা দিয়ে ভাত খেলে মনে হবে অমৃত খাচ্ছেন। টাটকা সবজির স্বাদ অন্যরকম, সেটা সবাই জানেন। যারা শাক প্রিয় মানে শাক সবজি পছন্দ করেন, তাদের কাছে এটা বেস্ট একটা খাবার হবে। তো কাঁঠাল বিচির দিন থাকতে থাকতে কাঁঠাল বিচি দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর এরকম সহজ সহজ রান্না পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন।